পালিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা, চোরের মতো পালিয়ে আছেন তার দলের নেতাকর্মীরাও। ২৪শে জুলাই আন্দোলনের পর এটাই হচ্ছে নিষিদ্ধ ঘোষিত এবং গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের কর্মীদের অবস্থা। নানাবিধ কুকর্ম করে তাদের নেতারা বর্তমানে পালিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে, আর কর্মীরা দেশে আছেন দৌড়ের উপর। পালিয়ে বেড়াচ্ছে এপার থেকে ওপার। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু মানুষ, যাদের অন্ধ সমর্থন এখনও ফ্যাসিস্ট দলের দিকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব আওয়ামী সমর্থকদের ভোট কারা পাবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিভিন্ন জরিপ বলছে বর্তমানে দেশে আওয়ামী সমর্থকদের পরিমাণ ১৫% বেশি নয়। তবুও এই পরিমাণও বিভিন্ন আসনে নির্বাচনের ফলাফল বদলে ভূমিকা রাখতে পারে। ধানের শীষ, দাড়িপাল্লা, শাপলাকলি, কোন দিকে যাচ্ছে এসব আওয়ামী সমর্থকদের ভোট? পরিসংখ্যান বলছে আওয়ামী লীগের ভোট ভিত্তি একসময় ছিল দেশের সবচেয়ে শক্তিশালী। ১৯৯১ সালে নির্বাচনে দলটি পেয়েছিল প্রায় ৩০% ভোট। ১৯৯৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৭%। ২০০১ সালে আওয়ামী লীগের ভোট ৪০% ছাড়ায়। ২০০৮ সালে প্রায় ৪৮% ভোট পড়ে নৌকার পক্ষে। ওইসব নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল তুলনামূলক বেশি, যা দলটির সাংগঠনিক শক্তিকে স্পষ্ট করেছিল। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনগুলো ছিল বিতর্কিত। বিরোধীদের অভিযোগ ছিল ভোটার উপস্থিতি ও প্রকৃত ভোটের প্রতিফলন সেখানে ঘটেনি। ফলে আওয়ামী লীগের প্রকৃত ভোটার কতটা সক্রিয় আছে তা স্পষ্ট করে বোঝা যায়নি। এই বাস্তবতায় প্রতিদ্বন্দ্বী সব দলই নীরবে আওয়ামী ভোটের দিকে নজর রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী সমর্থকদের মধ্যে নো ভোট নো ভোট, অর্থাৎ নৌকা না থাকলে ভোট নয়, এই মনোভাব ছড়িয়ে পড়েছে। তবে তৃণমূল পর্যায়ে এই অবস্থার কতটা মানা হবে তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্লেষকদের মতে আওয়ামী ভোট কোন দিকে যাবে তা নির্ভর করবে প্রার্থী ও এলাকার বাস্তবতার উপর। কোথাও আদর্শিকভাবে কাছাকাছি প্রার্থী সুবিধা পেতে পারেন, কোথাও ব্যক্তিগত সম্পর্ক বা স্থানীয় সমীকরণ প্রভাব ফেলবে। আবার গণ অভ্যুত্থানের পর প্রার্থীরা আওয়ামী কর্মীদের সঙ্গে কী ধরনের আচরণ করেছে সেটিও সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। বিএনপির দিকে আওয়ামী ভোট যাওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জামাত সরব থাকলেও বিএনপি তুলনামূলক নীরব ছিল। যদিও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বিএনপি তাতে সমর্থন জানায়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগ দেওয়ার ঘটনাও ঘটছে। জামায়াতের ক্ষেত্রে আওয়ামী ভোট সরাসরি যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার কারণে এই ভোট বিভক্ত হতে পারে। জাতীয় পার্টির দিকেও কিছু ভোট যেতে পারে, তবে সরকার গঠনের সম্ভাবনা কম থাকায় সেখানে বড় ঢল নামবে এমন ধারণা নেই। প্রশ্ন এখন একটাই, নৌকা না থাকলে আওয়ামী ভোট শেষ পর্যন্ত কার ঘরে?